নমস্কার, আমি অর্চনা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। কালকেই তো ঝড় বৃষ্টি হয়েছে, সকলের আশা পূর্ণ হয়েছে, আবহাওয়া দপ্তরের কথা ঠিক হয়েছে, ওদের যে ভুয়ো চাকরি না সেটা প্রমাণিত হয়েছে। তো যাই হোক, সবাই খুব স্বস্তি পেয়েছে, আরাম পেয়েছে। তো আমি সেই বিষয়ে কালকে রাতে একটা পোস্ট করেছিলাম যে সবার জন্য উপকারী নয় এই ঝড় বৃষ্টি। আমাদের মতো মানুষ বা আমাদের থেকে যাদের আরও খারাপ অবস্থা, যাদের একেবারেই ঘর দৌড় নেই বা বেড়া টাড়া দিয়ে করা বা ভাঙাচোরা, তাদের তো আরোই খারাপ অবস্থা হয়েছে। তো আমাদের তো তাও টিন দিয়ে মোটামুটি একটা ঘরটর করা আছে, টিন টালি বা মেঝে পাকা করা। ব্যাপার হলো যে এই ধরনের যাদের বাড়ি বা যাদের এরকম অবস্থা বাড়ি ঘরের, পাকা বাড়ি নয়, এবার বলছি না যে সবার এরকম পাকা বাড়ি থাকতে হবে, বেশিরভাগ মানুষেরই আমাদের মতন বাড়ি। তো আমাদের মতো বাড়িতে যেটা প্রবলেম হয় আর কি, সবার হয় কিনা জানি না, কেন সবারই হয় যে টিন উড়ে যাচ্ছে বা তোমার হচ্ছে জল পড়ছে ঘরে, এগুলো হয়ে থাকে। তো আমাদের সেগুলো টুকটাক হয়, পানি এটা নিয়ে ওটা কোনো ব্যাপার না। ঘরে অল্প অল্প জল পড়ে টিনের ফুটো দিয়ে বা দরজার পাশ দিয়ে বা টিনের ফাঁকা দিয়ে, আর সেরকমই তো এবারও হয়েছে। এবার আমরা কালকে গেছিলাম দোকান নিয়ে, মা গিয়েছিল, আমি পড়াতে চলে গিয়েছি যে বিকেলে বারোদলের মেলায় যাব। বৃষ্টি হবে জানি, এতটা হবে জানি না, আর সন্ধ্যেবেলা থেকে যে ঝড় শুরু হবে সেটা বুঝতে পেরেছিলাম না। তা পড়িয়ে টড়িয়ে এসে দোকানে না গিয়ে আমি এবার একটু কিছুক্ষণ বসেছিলাম বাড়িতে, ভিডিও এডিট করছিলাম। দোকান তখন যখন ঝড় উঠলো জোরে, তখন গেছি দোকানে ছুটে, যে দোকান নিয়ে আসতে হবে। গিয়ে দেখি মা হচ্ছে দোকান বন্ধ করে পিঠে দিতে পারি বসে আছে, মানে যে বাড়িতে মানে থাকি বসে আমার পিঠে দিতে পারি। তা দোকানে ঠিকঠাক করে ইটও দিয়েছিল না, ওই চা খাই। তারপরে ওই দেখে আমি ওইভাবেই চলে গেলাম। আমু যে ইট দেবো সেরকম পরিস্থিতি ছিল না, আমি ভিজে গেছিলাম বৃষ্টিতে। ওদের বাড়ি গিয়ে বসে যখন ওই ঝড় কমলো তখন হচ্ছে আমরা বেরিয়ে এসে দেখি যে গাড়ি নেই। ব্যাপার হলো দাদা হচ্ছে ট্রেনে করে কলকাতা গেছিলো, ও আসার সময় ওই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে চলে এসেছে। দেখেছে রাস্তার ধারে গাড়িটা পড়ে থাকতে, গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছে। আর আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভাবছি গাড়ি মনে উড়েই গেল, যেহেতু ইট দেওয়া নেই ভালো হবে। অন্যদিন দরকার হলে আমি ইট দিয়ে রাখি বা সাইড করে গাড়িটা মানে স্কুলের একদম গেটের সামনে রাখি, আর কালকে পুরো রাস্তার ধারে মা রেখে দিয়েছি। আর বাড়ি থাকলে তো ভালোভাবে ইট ফিট দিয়ে রাখা যায়, বাড়িতে তো আটকা ব্যাপারটা, স্কুলের সামনে রাস্তার ধারে তো ব্যাপারটা আটকা না। তারপরে দিয়ে তাড়াতাড়ি করে দৌড়াতে বাড়ি আসলাম। তাও ঝড় তখন ছিল, মোটামুটি কমে গেছে তা না, ওই ঝড়টা কমেছে, বৃষ্টি ছিল। এসে তো দেখলাম গাড়ি বাড়িতেই, ভয় পেয়ে গেছি যে কী হবে। মানে পিঠে বাড়ি যখন বসে আছি তখনও ভাবছি যে কী হলো, গাড়িতে উড়েই গেল নাকি, যেহেতু ইটটা দেওয়া নেই, ইট দেওয়া থাকলে কোনো ব্যাপার নয়। ক্ষতি হচ্ছে বলি, মানে কালকে একটু মনটা বেশি খারাপ হলো। ঝড় কিন্তু অনেক বড় বড় ঝড়ও আমরা পার করেছি। ওই টালির ঘরটাই টালি ভেঙেছিল কয়েকটা, তাছাড়া সেমন কোনো ক্ষতি হয়েছিল না। আর বাড়িতে যেসব উঠোনে জিনিসপত্র ছাড়া থাকে সেগুলো সব উড়ে চলে যায়, এটুকুই হয়, যারা ঘরে কোনো ক্ষতি হয় না। কিন্তু কালকে এসে দেখি পুরো যে আমাদের তার পেছানো থাকে, টিভির তার বা লাইটের তার, সব একেবারে খুলে ছিঁড়ে পড়ে আছে, মনে হচ্ছে যেন কেউ টেনে ছিঁড়েছে। মানে ওটাই মনে হচ্ছে পুরো এরকম বাক্স, মানে যে লাইটের বোর্ড, ওখান থেকে এরকম টেনে ছিঁড়া। সেটা দেখে খুব ভয় লাগছিল রাত্রিবেলায়। কারেন্ট তো এসছিল কিন্তু ঘরে কারেন্ট নেই, ছিল না, ওই লাইন পুরো উড়ে গেছে। দেখাচ্ছি আমি কী ব্যাপারটা হয়। এই হচ্ছে লাইটের বোর্ড, এই যে এই ওপর থেকে এই তারগুলো পুরো, এই যে সেরা হলুদ তারটা কোথায় হাত দিতে পারছি না, এই যে সবুজ তার পুরো টেনে ছেঁড়া, এটা তো এইখানটাই ছিল। আর এগুলো সব এই যে এইভাবে তার কখনো ছেড়ে, এইটা কারেন্ট এখন নেই কিন্তু হাতটাও দেবো না, কারণ একটা লাইটেতে কালকে শর্ট মেরেছে, এখান থেকে ছেঁড়া পুরো এইভাবে ছিঁড়ে গেছে। তা সেটাই ভাবছি যে যদি টান লেগে ছেড়ে তাহলে বাকি ঘরগুলোর তারও তো ছিঁড়তে পারতো না। ওই ঘরের আমাদের কিছু হয়নি, মানে বাইরে আমাদের কিছুটা দূরে একটা ঘর আছে রান্নাঘরের, আর এই তারগুলো এইভাবে ছিঁড়ে গেছে। খুবই ভয় পেয়ে গেছিলাম কালকে। এই যে তার মানে এক জায়গায় জড়ানো ছিল, তো ঝুলটুল হয়ে আছে, দিয়ে এই জায়গাটায় জড়ানো ছিল আর কি, সেই তারগুলো এইভাবে ছিঁড়ে গেছে। হাটের কোনা থেকে এটা আর এটা আলাদা হয়ে গেছে, এই দুটো। এই টিনগুলো সরে গেছে, ওই যে বোঝা যাচ্ছে না হয়তো, এই যে উপরের টিনটা, এই টিনটা পুরো এই লাগানো ছিল প্রায়, মানে একটু কাছে ছিল, সেটা পুরো উঠে গেছে। এই কোনা দিয়ে আগলা হয়ে গেছে, এতটা আগলা ছিল না আগে। এই তো অবস্থা হয়েছে, মানে এইটুকু ঝড়েই। এরপরে তো আরও ঝড় বাকি আছে, কাল বৈশাখী বাকি আছে। দোকানের তিরপল ছিঁড়ে গেছে পুরো দোকানটার খারাপ অবস্থা, সব পরিষ্কার করতে হবে আজকে। মানে এই তিরপলটা ওপর দিয়ে ছিল, সেই পুরো তিরপলটা খুলে ছিঁড়ে গেছে, মানে এতটা হাওয়া দিয়েছে। এই ঝড়েই অবস্থা, এর থেকে এখনও কত বড় বড় ঝড় বাকি। আর এই যে লম্বা করে দাঁড়িয়ে আছে যে টিনটা, ওই টিনটা মানে এরকম করে কাত করে দেওয়া ছিল, ওই টালির মাঝখানটা আর কি, সেটা এরকম উঠে দাঁড়িয়ে গেছে। টালিও তো একটা উল্টেছে মা, তিরপলটা কিছুদিন আগে বাঁধা বলে সেভাবে উল্টাতে পারিনি, এটা আর কি রান্নাঘরের তিরপলটা সেভাবে উল্টাতে পারিনি।
আর এই ঘরে টিন সেরকম উঠিনি সামনে। আজকে হচ্ছে হাবড়া থেকে একটা দ্বিতীয় একটা দাদা আসার কথা আছে, মানে কি আর বলবো, এই ভিডিও করতে বলেছিল। ব্লগার, বেশ প্রফেশনাল ব্লগার, আর ফলোয়ার সাবস্ক্রাইবার বেশ ভালো। আমাকে অনেকদিন আগে বলেছিল আসবে, মঙ্গলবার থেকে ছুটি হয় ওদের, তো আজকে আসবে বলেছে। এবার রোদ তো উঠে গেছে, তা আমি এখনই আমাকে বলেছে যে ফোন করবে, ফোনও করেছে, ধরতে পারিনি আমি, যে আমাকে জানাবে যে আসবে কি আসবে না। মানে এই বৃষ্টির মধ্যে যদি দিনের বেলায় বৃষ্টি হয় তাহলে ওরা তো এসে ভিডিওটা করতে পারবে না। এবার আমরা তো 3টের দিকে দোকান নিয়ে যাই, 3টে 4টে শুনে আগেই যাবো, তাহলে ওরা ভিডিওটা করে চলে যেতে পারবে। আর ওই মোটামুটি 5টার দিক থেকে যদি ঝড় শুরু হয় তার আগেই চলে আসবো, ওরাও বাড়িতে মানে যাওয়ার জন্য বেরিয়ে পড়বে। তো তাই জন্য আসতে বলেই দিই, আসুক। দিদিও বলেছে যে রোদ উঠলে আসবে, যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, না হলে যদি মঙ্গলবার ছাড়া অনেক সময় হয় না। সব কিছুই তো দেখালাম কি হয়েছে না হয়েছে। তারপরে গেছিলাম জালালখালিতে একটা কাজে, সেখানে দোগাচির মোড়ে এই দোকানটি থেকে নিয়ে নিলাম 2টো ডাল। সত্যি কথা বলতে দোকানটা নতুনই হয়েছে, আর হচ্ছে এই ডালপুরির স্বাদ ছিল পুরোপুরি অন্যরকম, মানে ইউনিক টাইপের। ওপরে কাসুন্দি দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছে। ভালো লাগলো বলে মায়ের জন্য 2টো প্যাক করে নিয়ে এলাম। তারপর চলে গিয়েছিলাম বৈকুণ্ঠ সড়কে এই জেঠুর বাড়িতে দোকানের কয়েকটা মাল আনতে, যেমন চানাচুর, তারপরে হচ্ছে মটর ভাজা, বাদাম, চাল ভাজা, এগুলো যা যা ছিল সেগুলোই শুধু নিয়ে নিলাম। বাড়ি ফেরার পথে সাইকেলটার এই অবস্থা হয়ে গেল, এই সামনের চাকাটা আবার লিক হয়ে গেল। দেখো তো একটু ঠিক করে দাও তো। তাহলে কি বলতে হয়, কেবল হাওয়া দিলাম চাকাটাই ওই দোকান থেকে, আমি বললাম তোকে কম দিতে হবে, খেতে পুটে লিক হয়ে গেল, বাস্ট করিনি, এমনি লিক হয়ে গেছে। আরও অনেক প্রবলেম ছিল, ওই যে নাট খুলে গেছিলো ওখানে, ওগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে একবারে। এই যে এই দোকানটায় আসলাম, এখন ওই লেস কুরকুরে কিছু মালি তো নেই, সেগুলোই নেব। স্কুল ছুটির জন্য ওই সব কিছুই নেই, তোর লজেন্সও লাগবে, 2-1টা কিছু নেব। এখন সামনে ভোট আছে, ভোটের সময় আমাদের বেচাকেনা মোটামুটি হয়, যদি বসতে দেয় তবে হবে। তো সে কারণেই লজেন্স, লেস কুরকুরে কয়েকটা নিতে হবে, একটা বিস্কুটও নেব। তা মোটামুটি যা যা লাগবে এখন সব নিয়ে নিলাম, এখন যাব বাড়ির দিকে। এবার একটা কথা বলি, আমি ব্লগ শুরু করি কিন্তু সেটা কন্টিনিউ করতে মনে থাকে না। দেখো না, আজকে এসেছিল একটা দাদা আর দিদি হাবড়া থেকে, আর ওই দোকানের ভিডিওটা দেখে আমাদের দোকানের ভিডিও করতে, কিন্তু আমি ওদেরকে ব্লগে নিতে ভুলেই গেছি। ওদের সাথে কত টাইম কাটালাম তাও আমার একবারও মনে পড়েনি। তারপর সব ভিডিও শেষ করে বিকেল বেলায় গেলাম পড়াতে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।